অলমোস্ট 11টা। এখন এলাম হচ্ছে গ্যারেজের এখানে। অ্যাকচুয়ালি এত রোদ্দুর বাইরে বেরোতে ইচ্ছা করছিল না, বাট যেহেতু এটা করতেই হবে তাই জন্য করতে আসা। আর মায়ের জন্য একটুখানি সকালবেলা ব্রেকফাস্ট আর কিছু ছোটো বাজার করে দিয়ে এলাম, বিকজ ঘরে তো সেরকম কিছু ছিল না। লাস্ট 2 সপ্তাহ ধরে বাজার করার মতন সুযোগই পাইনি আমি, সেই কারণে। তো এই স্যাটারডে মেবি হয়তো বাজার কিছু করে দেবো, বাট সেটাও ডিপেন্ড করছে আপন টাইম। আর আমি এখন চলে এসেছি হচ্ছে গ্যারেজে। অনু এদিকে পিছনে আসছে একটা শ্যাম্পু কিনে নিয়ে, বিকজ গাড়িটা পরিষ্কার করার জন্য সেগুলো লাগবে। অনু আমাকে বলছিল লেক গার্ডেন্সের ওখানে নিয়ে গিয়ে ওখানে ওরা পরিষ্কার করে দেয় গাড়ি কিছু টাকা দিয়ে, তো সেরকম করিয়ে নিতে। বাট টু বি অনেস্ট আমার কাছে এখন সেই সময়টা নেই, তো আমি সেটা করবো। দ্যাটস ওয়াই আমি ওকে বললাম কি না, নিজেরাই করে নিই, কিছু করার নেই। এখন যখন যেরকম হবে তখন সেরকমই চালাতে হবে, কিছু করার নেই। তো আমি অনুর জন্য ওয়েট করবো একটু, অনু এনে তারপরে গাড়িটা পরিষ্কার করা স্টার্ট করবো। আর গাড়ির অবস্থা দেখে না, ধুলো পুরো একদম যা তার রকম ধুলো। আমি এসে আর কথা বলতে পারিনি। সবাইকে গুড মর্নিং, সরি এখন গুড মর্নিং না, এখন গুড আফটারনুন, 12টা বেজে গেছে। তো আমি জাস্ট এই গাড়ির ভেতরটা পরিষ্কার করছি, পেছনেরটা পরিষ্কার করা হয়ে গেছে। যতটা পেরেছি পরিষ্কার করেছি। আমি তো পুরো সেইভাবে অতটা পারি না, নিচের দিকটায় ওপরের দিকটা পুরোটা পরিষ্কার করেছি। আর এখন সামনের দিকটা করছি, তারপরে করে নিয়ে তারপরে আমাদের বেরোতে হবে একটু। ওখানে কীরকম কি পেন্ট করলো না করলো, কি করছে সব দেখতে হবে। আর তারপরে আমাদের যেতে হবে, আজকে যেতে হবে কোথাও, হ্যাঁ যেতে হবে। আমার ফোনের টাচটা কাজ করছে না, তো সেই নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। নতুন ফোন নেওয়ার কথা হচ্ছে, এখন দেখা যাক কি ফোন নেই না নেই। নিলে ভালো ফোন নেব, যেটাতে একটু ভিডিও শ্যুট করতে পারবো। সব কমপ্লিট করে এবার ঘরের দিকে যাচ্ছি। আর ছেলের কিছু ড্রেসেস আসার কথা ছিল, অনলাইনে মিশোতে অর্ডার দিয়েছিলাম, তো গেঞ্জিগুলো দেখে ভালো লাগলো, তাই অর্ডার দিয়েছিলাম, তাই এসে গেছে। তো ওটা নিয়ে নেবো, নিয়ে তারপর বাড়ির দিকে যাব। 1:45 বেজে গেল, ঘরে ঢুকলাম আর প্রচণ্ড টায়ার্ড লাগছে। এত গরম, তার মধ্যে এই গাড়ি পরিষ্কার করা যথেষ্ট খাটনি আছে, তো সব মিলিয়ে না এতটা এক্সস্ট লাগে ধারণার বাইরে। একটু রেস্ট নিয়ে নিই, রীতিমতো হাঁপ উঠে গেছে এত গরমে। দেখে বুঝতেই পারছো অবস্থা, আমার গেঞ্জির অবস্থা দেখে বুঝতেই পারছো কী অবস্থা। একটু রেস্ট নেবো, তারপরে চান করবো, খাওয়া দাওয়া, দেন বেরিয়ে যাবো। 1:45 বেজে গেছে, 2টোর আগে তো মনে হচ্ছে না বেরোতে পারবো, দেখা যাক। গ্র্যানি ওকে ছেড়ে চানে চলে গেছে, ওকে কোল থেকে নামিয়ে দিয়ে, তাই জন্য এত দুঃখ। আর কোনো কারণ নেই। গ্র্যানি কেন ছেড়ে গেল? না বাবা যায় না, ওদিকে যায় না বাবা, বাবা ওদিকে যায় না বাবু, ওদিকে যায় না সোনা, ওদিকে যায় না। মা ওকে কোলে নিতে তবে গিয়ে ছেলে আবার শান্ত হলো। ও মায়ের কোল থেকে নামবে না, মা হচ্ছে ওকে একদম মানে মায়ের কোলে থাকতে হলে আর কিছু চাই না। এটা হচ্ছে আমার গ্র্যানিকে এতটাই ভালোবাসে। টাটা করে দাও না, আর কাঁদে না, তোর গ্র্যানি নিয়ে নিজে করে আর কি। ভাত খাবে এখন, ভাত খাবে। আরে বাবা হ্যাঁ ওখানে নেবো, টাটা করে দাও শোনাই, টাটা করে দাও বিতান, টাটা করে দাও বিতু, টাটা করে দাও। রিকু টাটা করো। মা ওকে ডাকে রিকু, আমি ওকে ডাকি বিতান। আর মা কি বলে ডাকে? বাবা কত দিন তো আমি রিকু টাটা করো, রিকু টাটা করো। সেই টাটা করে দাও। তুমি করবে না? আমি চানে চলে যাচ্ছি, তাহলে আমি চান করতে চলে যাচ্ছি। বাবুই টাটা করে দাও বিতান, টাটা করে দাও। পাপাকে টাটা করে দাও, আমরা চলে যাচ্ছি, চলো টাটা করে দাও। তো আমরা এখন বেরোলাম, আর এখন বেজে গেল 3টে, কারণ গাড়ি পরিষ্কার করে এসে তারপর চান ফান করে খেয়ে দিয়ে বেরোলাম। কারণ খেয়ে দিয়ে না বেরোলে তখন তো গরমে না প্রচণ্ড কষ্ট হয়। যা রোদ্দুর পড়েছে, যা গরম, বাপরে বাপ। জিন্স পরে আরো অস্বস্তি লাগে। হ্যাঁ এত গরম, জিন্স পরে এগুলো পরে এত গরম লাগছে ধারণার বাইরে। মানে সবে একটু আগে চান করেছি, অবস্থা দেখো, দেখে কেউ বলবেন আমি চান করেছি। সবচেয়ে বড় কথা, গ্যারেজে যাচ্ছি, গাড়িটা বের করবো, গাড়ি বের করে তারপর সবার ফার্স্টে যাবো হচ্ছে এক্সা ভ্যালু, মানে আমার অফিসে। ওখানে গিয়ে যে নিচ্ছি পিঠে দেখতে পাচ্ছ ব্যাগ, এটা হচ্ছে ল্যাপটপ আছে, আর এতে আই কার্ডটা আছে, আর তো কিছু ডেলিভারেবলস যদি থেকে থাকে সেটা ল্যাপটপেই আছে। তো যেগুলো আছে সেগুলো সমস্ত ডেলিভার করবো, তারপরে যাবো হচ্ছে আমাদের যে রেস্টুরেন্ট আছে সেখানে। ভয় পেয়ে গেছি, আমি ঘুরে আছি, ঠিক কথা। তুই আসছিস তো? আজকে ভাবলাম যে রাস্তায় কয়েকটা রিল শ্যুট করবো, তো মানে মেবি হবে না, কারণ লোকজন আসার কথা আছে, জিনিস যারা জিও ফাইবার মানে রাউটার লাগানোর ব্যাপার আছে,
কালকে সিসিটিভি ক্যামেরার লোক আছে, ইন্টারনেটও কালকের লাগবে, সিসিটিভিও কালকের যদি লাগে তো লাগবে। আজকে কি বললো? মানে মোটামুটি রংটা বিনা সিসিটিভিতেই হয়ে গেল। অ্যাকচুয়ালি মেন দেখো অবভিয়াসলি ওরা নিজের কাজ নিজেরা পার্টিকুলারলি করে, বাট অ্যাজ এ ওনার এটা তো আমাদের রেসপন্সিবিলিটি পড়ে যে একটু নজর রাখিয়ে সবসময় এখানে এসে বসে থাকাটা এই রোদ্রের মধ্যে পসিবল হয় না, তো সেই কারণেই সিসিটিভিটার দরকার। আর একটু পরে লাগালে কোনো অসুবিধা হয় না। বলছি সিসিটিভিটা আজকে কি বললো কাউরা? ওটা আজকে তো শুধু ডকুমেন্টেশন গুলো নিয়ে যাবে, আর মেবি আজকে যেহেতু অলরেডি 3টে বেজে গেছে আর তার মধ্যে আমাকে একটু অফিসে যেতে হচ্ছে, অফিসে গুলো দিয়ে তারপরেই আমি যেতে পারবো ওখানে। তো মোটামুটি আমাদের ঢুকতে অ্যারাউন্ড 4টে তাই তো। তো হ্যাঁ, সেই কারণে আজকে আর লাইন পাবো কানেকশন তো হবে না, কালকে আগামীকাল হয়তো ওয়াইফাই কানেকশন হবে। আর তার থেকেও বড় একটা মানে টেনশন সেটা হচ্ছে রাউটারটাকে আমি রাখবো কোথায়, বিকজ ওইখানে রাখার জায়গা তো রাউটার এখন নেই বাবা। বাট সেটাও ব্যবস্থা করতে হবে কিছু না কিছু, দেখা যায় এখন কত দিন ব্যবস্থা করতে পারি। কালকের মধ্যে মানে এটা নিয়েও আমাদেরকে ব্যবস্থা কিছু না কিছু করতেই হবে। ফাইনালি আমি পৌঁছে গেছি হচ্ছে সেক্টর 5-এ, চলে এসেছি হচ্ছে ইকো ইন্টেলিজেন্ট বিল্ডিং। এখানে আমার অফিস ছিল, এটা পার্কিং এরিয়া এখানকার বেসিক্যালি। তো পার্কিংয়ে ঢুকে গেছি, পার্কিংয়ে গাড়িটা পার্ক করে ফার্স্টে গেছিলাম রাস্তার আগত, তারপরে রোদ্দুর টদ্দুর থেকে মনে হয় কি গাড়িটার উপর এত অত্যাচার করার কোনো মানা হয় না, সকালবেলা খেটে খুঁটে গাড়িটা পরিষ্কার করেছি, তাই ভেতরে নিয়ে চলে এলাম। তো এখানেই পার্কিং করবো, পার্কিং করে ওপরে যাবো। তো ফাইনালি ইটস অল ডান। অফিস থেকে টোটালি তো বলবো না, এখনো পর্যন্ত রিলিজ লেটারটা আসা বাকি আছে অফকোর্স, বিকজ 3টে চেকিং হবে, 3টে ক্লিয়ারেন্স হবে বেসিক্যালি। একটা হচ্ছে আইডি ক্লিয়ারেন্স, সেকেন্ড হচ্ছে কেটি ক্লিয়ারেন্স, অ্যান্ড থার্ড হচ্ছে ফাইন্যান্স ক্লিয়ারেন্স। তো এই ক্লিয়ারেন্সগুলো হয়ে গেলে তার 72 আওয়ার্সের মধ্যে আসবে হচ্ছে আমার মানে রিলিজ লেটার। অ্যান্ড আর FNF তো যেটা তোমরা যারা জব করো প্রত্যেকে সেমই থাকে, 45 ডেজ পর FNF পাওয়া যায়, তো সেটাই থাকবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে আমাদের রেস্টুরেন্ট হচ্ছে, মানে সেক্টর 3 ওখানে যাচ্ছি। যে রাউটারের জন্য আসবে তার সাথে মেনলি আজকে মিটিং আছে, আরেকজনের সাথে মিটিং ছিল, সে হচ্ছে আমাদের যে রং করছে যেই দাদা, উনি আসার কথা ছিল, বাট উনি আজকে আসতে পারছেন না। ওনার সাথে কথা এই কারণে ছিল কি, উনি ইলেকট্রিকেরও কাজের পুরো কন্ট্রাক্ট ওনাকেই আমি ভেবেছিলাম দেবো, মানে ওনাকে দেওয়ার কথা আছে আর কি এখনো। তো এস্টিমেশন অ্যান্ড কোথায় কী হবে সেটা বোঝার জন্য একটা মিটিং ছিল, আর উনি আজকে এসে উঠতে পারছেন না, বাট আমি ওনাকে প্ল্যানটা পাঠিয়ে দিয়েছি। প্ল্যান হিসেবে ফোনে কমিউনিকেট করে নেবার, কালকে সকালবেলা উনি মিটিংটা হবে, কালকে সকালবেলা এসে আমাকে সেটা করতে হবে। আজকে এখন গিয়ে দেখবো কতটা কাজ আজকে এগিয়েছে রঙে, অ্যাজ ওয়েল অ্যাজ কাঠের লোকের সাথেও আজকের মধ্যেই কথা বলবো। সালাম, আমরা আমাদের রেস্টুরেন্টের সামনে, আর যে জিও ফাইবারের যে লোকটা তার আসার কথা আছে, সে আসছে আর এখন খুলছে দরজাটা। সো আমাদের যে জিও ফাইবারের যেই মানে যেটা কানেকশন নেওয়ার আছে সেটা দাদা এসেছেন, সেটা হয়ে গেছে। আর কালকে কানেকশনটা লাগাবে, তারপরে সিসিটিভি ক্যামেরা লাগানোর লোক আসবে। আর তার মধ্যে রঙের অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে, পুরোপুরি এখনও হয়নি। তো এখনও মোটামুটি আরও রং লাগবে মনে হচ্ছে। আমাদের জিওর কানেকশন নাও হয়ে গেছে, জিওর কানেকশন ইজ রেডি। এবার কালকে এসে জাস্ট খালি ইনস্টলেশনটা হবে। কালকে তাহলে 11টা থেকে 12টার মধ্যে আসবেন উনি, কালকে এসে করে দিয়ে যাবে, তারপর আমাদের সিসিটিভির কাজ শুরু হবে। আর এদিকে হচ্ছে রঙের কাজ যতটা হয়েছে তোমাকে দেখা যায়, একবার শেয়ার করি তোমার সাথে। রঙের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন অনেক জায়গা এখনো বাকি আছে। আমার মনে হয় না এই রঙে এখনো হবে, আমার মনে হয় আরও রং লাগবে, কারণ মানে ছিল ছোপ কিছুটা দাগ পড়ে রয়েছে, তো সেই কারণে এই জায়গাগুলো যদি দেখেন এখানে যে না এটা তো ওদের ইয়েতে হয়েছে, এটা পুটিং করেছে। হ্যাঁ, পুটিং করেছে, তো ছোপ কোথায় দেখতে হবে? এইগুলোই তো ছোপ বলছো না। ভালো করে দেখো, এই দেখো কালো দেখছো, এদিকে দেখাও, এই দেখো কালো দেখছো, এই দেখো ওপরে দেখো কালো দেখছো, এগুলো বলছি, বুঝতে পারলে? তো মোটামুটি হয়তো আরো হয়তো মানে 4 লিটার রং হয়ে গেল। এমনিতে বলেছিল 10 লিটার, 8 লিটার এনেছিলাম, বলেছিলাম 2 লিটার পরে দিয়ে দেবো। যা স্কোয়ার ফিট এরিয়া আছে আমাদের হয়ে যাবে। আমাদের মোটামুটি এটা যেহেতু মোটামুটি যা ওয়াল আর ছাদ সমস্ত মিলিয়ে অ্যারাউন্ড 600 স্কোয়ার ফিট মতন কাজ পুরো এখানে মানে হওয়ার কথা ছিল রঙের। তো সেটা বলেছিল যে মোটামুটি 8 লিটারে হয়ে যাওয়ার কথা। তো সেই কারণে বলেছিল আগে থেকে আপনি নেবেন, যদি আপনার না লাগে শুধু ওয়েস্টেজ যায় রঙটা, যেহেতু ওদেরকে মেশিনে বানিয়ে দিতে হয় রঙ, তো সেই কারণে বলেছিল আপনি 8 লিটার নিয়ে যান, যদি আপনার কাজ না হয় তখন আপনি পরে 2 লিটার নিয়ে যাবেন। তো যেহেতু এখন এখানে দেখতে পাচ্ছি রং লাগবে, তো ওটা মেবি রাত্রে সন্ধ্যাবেলা যে রং করছে আমাদের, আমি যেমনি বললাম ওনার সাথে কথা আছে রিগার্ডিং ইলেকট্রিসিটির জন্য প্লাস হচ্ছে রঙের ব্যাপারে এগুলোতে। যদি উনি বলে যে আরও লাগবে, তখন সেক্ষেত্রে কালকের ওখান থেকে নিয়ে ডিরেক্ট এখানে চলে আসবো। কালকে সকালবেলা কাছে হয়তো মিটিং আছে, সমস্ত ডিরেক্ট সামনাসামনি এসে কালকে কথা বলে নেবো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বিকজ আর এখানে কারোর মতো কিছু নেই। এখন ডিরেক্ট বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা বেরোবো অনুর ফোনটা কেনার জন্য। সমস্ত কাজটা শেষ করে এই জাস্ট এখান থেকে বেরোলাম, এবার বাড়ির দিকেই যাবার। অলমোস্ট বেজে গেল হচ্ছে 5:45। এবার বাড়ির দিকেই ফিরবো, তার আগে একটু মাকে ফোন করে সমস্ত বলি যে এগুলো যা হয়ে গেছে দেখার রং ফঙের
রকমের যা চিজ আছে সেগুলো করে নিই, বলে দিই। আর এদিকে বাড়িতে গিয়ে বাড়িতে যাওয়ার পথে বা বাড়িতে গিয়ে লেখছি সেটা দেখা যাক। দেখতে যাওয়া হচ্ছে অনুর ফোনটা, বিকজ অনুর ফোনটা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি অনেকটা পুরনো হয়ে গেছে না, তো সেই কারণে অবস্থা খারাপ হয়ে গেছে। তো নতুন ফোনটা খুব দরকারি ওর জন্য এখন নেওয়াটা। তো সেটা ইদার যাওয়ার সময় নিয়ে ঢুকবো, বা সেটা চান্সেস কমই আছে, বিকজ আমাদের ওই এরিয়াতে না গাড়ি কোথাও সাইড করে কোনো কাজের জন্য কোনো শোরুমে ঢোকা মানে নেক্সট টু ইম্পসিবল, বিকজ রাস্তাগুলো খুব ছোটো ছোটো এর সল্টলেকের মতন নয় যে একটা সাইডে দাঁড় করে দিলাম নিশ্চিন্ত, ওরকম ব্যাপার নয়। তো যাই হোক, মোটামুটি এখানে 56 মিনিটস মতন দেখাচ্ছে, টাইম লাগবে। দেখছি এখন কত তাড়াতাড়ি যেতে পারি, রাস্তায় যদি জ্যাম বেশি না থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছাবো, না একটু লেট হবে। তবে বাড়িতে গিয়ে মেবি গাড়িটা রেখে হয়তো আবার বেরোবো। 7:15 বাজে, এই জাস্ট বাড়ি ফিরছি, গাড়িটাকে গ্যারেজ করব, তারপর বাড়িতে যাব। না বাড়িতে যাব না ফোনটা দেখতে যাব আগে, আমি বলতে পারছি না, কারণ ফোনের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, ভীষণই খারাপ হয়ে গেছে। টাচ কাজ করছে না, ওপর দিয়ে স্লাইড করতে পারছি না, একটা মানে কি বলবো বারবার প্রেস করতে হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। আর আমার ফোনে কলস প্রচুর আসছে, যেহেতু বিজনেস পারপাসে না, যখন বিজনেস স্টার্ট আপ হয় বা বিজনেস স্টার্ট আপ বলো কি বিজনেস যখন চলে তখন যখন কলস না প্রচুর আসে, ঠিক আছে, যখন নিজে সব কিছু হ্যান্ডলিং করতে হয় উইদাউট এনি টিম মেম্বার, তখন প্রচণ্ড চাপ থাকে। তো সেই চাপটা এখন আমার উপর প্রচণ্ড আছে, কলস প্রচুর আসে, কলস আমি হ্যান্ডেল করি। দেন যখন ইনফ্রন্ট যখন সবার সাথে মিট হয়, সেই মিটিংটা অ্যারেঞ্জ ও করে, ও সব কিছু সামলায়, ও সামলায়, মা সামলায়। ঘরে এসে বসে আছি আর মায়ের খিদে পেয়েছে, আমাদেরও এরকম নয়, খিদে খুব একটা পাইনি, প্রচণ্ড গ্যাস হয়েছে বলে খিদেও পাইনি। আর এক্ষুনি জাস্ট মা বললো কী খাই তো মাকে বললো আইসক্রিম খাই, চল আইসক্রিম নিয়ে এসেছি, ঠান্ডা লেগেছে, আইসক্রিম খেয়েছি তখন খুব ঠান্ডা লেগেছে, আবার যেই ঠান্ডা কমে গেছে আবার আইসক্রিম খাওয়া ধরেছি। যেই মাকে বলেছি আইসক্রিম খাওয়া, মাত্রিং করে লাফিয়ে উঠেছে একদম। আর একজন এখানে দেখ কী করছে, গগো দেখি একটু হাসি মুখটা দেখা, একটু হাসি মুখটা দেখো। তো কি অলমোস্ট 8:30টার কাছাকাছি বাজে, তো এবার বেরোতে হবে, ফোনটা কেনার জন্য যাবো। বাট এখন ব্যাপারটা হচ্ছে এত গরম লাগছিল, প্লাস মায়েরও একটু খিদে পাচ্ছিল, এখন একটু আইসক্রিম পার্টি হবে, তাই জন্য এখন হচ্ছে এই যে আইসক্রিম। তুমি খাও, এটা হচ্ছে আইসক্রিম ক্যাডবেরি ফিস্ট এনেছি, এটা ক্র্যাকার্স এটা এনেছি। এটা অ্যাকচুয়ালি আমার তো জোম্যাটোর একখানা প্ল্যান আছে, এটাতে ডেলিভারি চার্জ ফ্রি আছে, তো সেখানে জোম্যাটো গোল্ড আছে অ্যাকচুয়ালি আমার, তো সেই কারণে 4টে আনালাম, একটা রেখে গেলাম, যখন মনে হয় তখন খাওয়া, 3টে এখন 3জনে 3টে খেয়ে নেবো। ও তো খেতে পারে না, তাও একটুখানি আমার থেকে না দেওয়ারই ট্রাই করি অ্যাকচুয়ালি, শুধু ঠান্ডা লেগে যায় সেই কারণে। তো এটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তাও বেরোবো। বললাম যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তো সেটাই একটু দেখতে যাচ্ছি, যদি এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন কতটা কি ভালো পাবো, এখন দোকানও খোলা পাবো কিনা সেটা হচ্ছে বড় কথা। নামলাম আমরা রিলায়েন্স ডিজিটালের সামনে, যেটা আছে বাসডনি 8:30 ঢুকেছিলাম রিলায়েন্স ডিজিটালে, আর এখন বাজে ঠিক 10:30। 2 ঘন্টা লেগে গেল আমাদের ফোন কিনতে। বাট বাই দ্য ওয়ে ফোন কেনা হয়েছে অনুর জন্যই মেন আসা ছিল, তো সেটা আমার হয়ে গেছে। হ্যাঁ শেষ। আচ্ছা, তো রুটিটা এখানে ভেবেছিলাম এখান থেকে নিয়ে নেবো, বাট রুটিটা আনফর্চুনেটলি এখান থেকে পেলাম না। তো চল একদিক দিয়ে হাঁটি দেখো। তো এবার এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি ফোন কিনেছে অনু, আর তার সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আমি একটা ফোন নিলাম, বিকজ এইটা বেসিক্যালি আমার মেনলি আমাদের রেস্টুরেন্টের জন্যই নেওয়া, তো সেই কারণে নেওয়া। আর অনুর ফোনটা তো খারাপ হয়ে গেছিলো, অনু নিয়েছে, অনুর একটা একদম পছন্দের ফোন হয়েছে। তুমি দেখো না, ও এবারে ব্লগ করতে কোনো অসুবিধা নেই, এবারে ফোন থেকে ব্লগ করে নেবে, তাই তো? ভিডিও শুট করতে কোনো অসুবিধা নেই, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ অলরাইট। ফটো রিল করতে কোনো অসুবিধা নেই। ও জিও হেভি খুশি আজকে। আর ভেতরে অ্যাকচুয়ালি ব্লগ করা অ্যালাউড ছিল না। আর সবথেকে বেশি খুশি হচ্ছে কেউ আমাকে এত দামি ফোন কিনে দেয়, দারুণ, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো তোমাদেরকে গিয়ে দেখাবো কি ফোন কিনে যাওয়ার কি ফিচার্স আছে। আমরাও সমস্ত ফিচার্স জানি না, বিকজ অনেকটা লেট হয়ে গেছে। ওরাও একটু বলছিল যে কালকে আসুন, কালকে সব দেখিয়ে দিচ্ছিল। আমি বললাম ওকে চলে, কালকে এসে দেখে নেবো। বাট হ্যাঁ, ফোনটা খুব ভালো, কিছু লাগে না, ঠিক আছে? হ্যাঁ, শি ইজ এক্সপার্ট, শি ইজ এক্সপার্ট। সেটাই লাগে, কিছু লাগে না, আমাকে জিজ্ঞাসা করবে, আমি সব বলে দেবো। তো চলো এবার বাড়ির দিকে যাই। আর ভেতরে যেমনি বলছিলাম কি ভেতরে অ্যালাউড ছিল না অ্যাকচুয়ালি ভিডিও করা, তো সেই কারণে ভিডিও আর করিনি। আর সত্যি কথা বলতে গেলে ভিডিও করা মানে ইয়ে হচ্ছে না, এতর মধ্যে জিনিস ছিলাম
বিলিং করতে গিয়ে 1 ঘন্টা, এত ভিড় বিলিংয়ের লাইনে। সবচেয়ে টাইমটা বেশি বিলিংয়েই লাগলো, ডিসাইড করতে কিছুটা টাইম লেগেছে, তারপরে বিলিংয়েই লাগলো। জাস্ট আমরা বাড়ি ঢুকলাম আর রুটি আর তরকারি নিয়ে ঢুকেছি, তো এবার খেতে বসবো। 11:10 বেজে গেছে। উঠে পড়লে এখন মুশকিল আছে। এটা তো ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়া যায়, আর একজন ঘুম থেকে উঠে বললো কিন্তু কালার কম দিয়েছে, এটা ভালো। কোথায় যাচ্ছ মা তুমি? রাত্রিবেলা উঠে এরকম গড়গড় করে চলে যায়। আমার কোথায় পা যাচ্ছ? ধরে কোথায় যাচ্ছ? বসে বসে ঘুম চলে যাচ্ছে। 11:30 বাজে অলমোস্ট। আর এখন বসছি ফাইনালি খেতে, ডিনার করতে। ডিনারের জন্য কিছু তো ছিল না, ভাবতে ভেবেছিলাম কি এসে ঘরে এসে আলু পেঁয়াজ ভাজা ভাজা বানিয়ে নেবে, আর ডাল ছিল। বাট যেহেতু আমাদের ফিরতে ফিরতে অনেকটা লেট হলো, তো সেই কারণে আর সেসব কিছু হলো না। ফাইনালি এখন রাস্তা থেকে কিনে নিয়ে এলাম হচ্ছে তরকা একটুখানি আর রুটি। হালাকি খুব একটা খিদে আমার কিছু নেই, পেটটা ভর্তি লাগছে, আইসক্রিম আইসক্রিম খেয়ে আরই পেটটা ভর্তি লাগছে। তো যেটুকু আছে তো 2টো করে রুটি নিয়ে এসেছি। আমি বলেছিলাম একটা নিতে, আবার অনু দুটো বলে দিয়েছে, 2টো করে বানিয়ে দিয়েছে, সেই কারণে 2টো নিলাম, 2টো খেতে হচ্ছে। তো খেয়ে নিই খাবারটা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফোনের কিছু ফিচার্স কী কী আছে না আছে সেগুলো নিয়ে তোমাদেরকে বলবো। এখন আপাতত ফোনটাকে চার্জ হতে দিয়েছি, চার্জটা হয়নি কিছুটা। তখন ডিনারটা করে জাস্ট এডিটটা নিয়ে বসেছিলাম, ভাবলাম যে এডিটটা করে নিই কিছুটা, তারপর অনু সব কাজটা সেরে এলে তারপর তোমাদের ফোনগুলোকে দেখাবো। অ্যান্ড ততক্ষণ অনুর ফোনটা চার্জ হচ্ছিলো, আমারটা চার্জ হয়ে গেছিলো। বাট কপাল এত খারাপ না, এডিটটা কমপ্লিট করতে পারলাম না, ফোনগুলো তোমায় দেখাতে পারলাম। বিকজ এখন বাজে 1:45 আর এখন লোডশেডিং। কখন ফিরবে কোনো ঠিক নেই, রাত্রেবেলা কখন ঘুমাবো তারও কোনো ঠিক নেই। কাল সকালবেলা উঠে আবার এই ব্লগটাকে পুরোটা এডিট করতে হবে। রিয়েলি মেস, আই ডোন্ট নো। যদি কালকে ব্লগ না আসে দেন তার পরের দিনটা দিতে হবে, রিয়েলি ডোন্ট নো। বিকজ এতটা বিজি যাচ্ছি না, এডিট অর্ধেকটাও হয়নি, মোটামুটি 20% 30% এডিট কমপ্লিট হয়েছে, পুরোটা এডিট এখনও মোটামুটি বাকি আছে। কাজটা কমপ্লিট করতে হবে এনি হাও। জানি না, তোমাদেরকে শেয়ার করতে পারলাম না মোবাইলের এক্সপিরিয়েন্সটাও, সেটাও তোমাদের সাথে কালকের ব্লগে মেবি হয়তো শেয়ার করবো, নেক্সট ব্লগে। আজকের ব্লগে তো হলো না, তো আজকের ব্লগটা কালকে এডিট করে পরশু দিন আসার কথা। বাট যদি কালকে এটা দিতে না পারি, অ্যাট এনি চান্স বাই চান্স কি আমি আপলোড করতে পারলাম না, তাহলে এই গতকালের ব্লগটা আগামীকাল আপলোড হবে, আগামীকাল কমপ্লিট করে আপলোড করে দেবো পরশু দিনের জন্য। আর আজকের ব্লগটা পরশু, মানে মাঝখানে একদিন আবার ডিলে হয়ে যাবে। দেখা যাবে, এমন কিছু করার চেষ্টা করবো। কাল সকালবেলা এডিটটা অ্যাটলিস্ট কমপ্লিট করে আপলোডটা করে দিয়ে বেরোনোর। বাট 10টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, 11টার সময় মিটিং আছে, সেই কারণে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, বিকজ অন্ধকার আর কিছু করার মতন নেই। তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।